আজ কতদিন হয়ে গেল আমি মানুষের রক্ত খাই না। এভাবে চলতে থাকলে আমি এক সময় শেষ হয়ে যাব। একবার মরে আমি আত্মা হয়েছি, এখন যদি আমি মানুষ না খাই তাহলে আমি চিরদিনের জন্য শেষ হয়ে যাব। আমি আর কখনোই এই পৃথিবীতে আসতে পারবো না। যেভাবেই হোক আমাকে একটা মানুষ জোগাড় করতেই হবে। যেখান থেকে হোক, যেরকম মানুষই হোক, আমাকে একটা মানুষ খেতেই হবে। মানুষের রক্ত না খেলে আমি আর বাঁচতে পারবো না। এভাবে না খেয়ে আর কতদিন বেঁচে থাকবো? এখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না। আমাকে রাস্তাঘাটে, পথে প্রান্তরে সব জায়গায় খুঁজে বের করতে হবে কোথায় মানুষ আছে। রিম, ওঠ বাবা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। এত বেলা করে কেউ ঘুমায়? রিম, ওঠ বাবা, অনেক বেলা হয়েছে, ওঠ। এভাবে পড়ে পড়ে ঘুমালে কাজ করবে কে? খেতে তো ঠিকই হবে, কিন্তু কাজ না করলে ভাতটা কোথা থেকে আসে বল? কাজকর্ম কিছু তো করবি, শুধু তো পেয়েছিস বাপের হোটেলে খাওয়া আর পড়ে পড়ে ঘুমানো। আমাকে তুমি কাজ করতে বলছো বাবা? আমি এখন লেখাপড়া করি, আমি এখন কাজ করলে আমার পড়াশোনা হবে না, তো আমি তোমার সংসারে কাজ করতে পারবো না। দেখ বাবা, আমরা গরিব মানুষ, এভাবে যদি তুই কাজ না করে শুধু পড়াশোনা নিয়ে পড়ে থাকিস তাহলে আমাদের সংসার চলবে কিভাবে বল? এখনো সময় আছে, কিছু একটা কর বাবা। আমার কথা আমি বলে দিয়েছি বাবা, আমি বলেছি আমি কাজ করতে পারবো না, মানে আমি আর কোনো কাজই করব না। এতে যদি তোমার বাড়িতে থাকতে না দাও তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। তোর মতো এত বড় একটা ছেলেকে আমি আর বাড়িতে বসিয়ে বসিয়ে ভাত দিতে পারবো না। আমার বাড়ি থেকে তুই আজকে বের হয়ে যাবি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমাকে নিয়ে যখন তোমার এত সমস্যা তাহলে আমি আর বাড়িতে থাকছি না। তোমার এই গরিব সংসারে আমাকে আর কখনোই দেখতে পাবো না। যা যা, তোর মতো ছেলে আমার আর লাগবে না। বাবার সাথে রাগারাগি করে তো আসলাম বাড়ি থেকে বের হয়ে, এখন আমি কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো? আমি তো কোনো রাস্তাঘাট কিছুই চিনি না। মানুষ ঠিকই বলতো, বাবা মা ছাড়া কেউ আপন হয় না। এখন কে আমাকে আশ্রয় দেবে? বাবা মার সাথে রাগারাগি করার ফল এমনই হয়। আজ আমি বুঝতে পারছি, এখন আমি কার বাড়িতে যাব, কোথায় গিয়ে রাত্রি যাপন করব। এখন কি তাহলে আমার এই রাস্তার পাশেই দিন কাটাতে হবে? আর আমি খাবই বা কি? এখন তো আমার কাছে কোনো টাকাও নেই। না, এভাবে বসে থাকলে চলবে না, আমার সামনের দিকে এগোতে হবে। যাই, একটু এগিয়ে দেখি। দিন পেরিয়ে রাত হয়ে গেল, তবুও এখন পর্যন্ত কোনো রাস্তা পেলাম না। আর চারিদিকে তো কোনো মানুষও দেখা যাচ্ছে না। চারিদিকে অন্ধকার আর গাছপালায় ঘেরা জঙ্গল। এখন তাহলে আমি কোথায় যাব? আর কোথায় আমার ঠিকানা সেটাও তো আমি জানি না। আর আমার দাদা বলতো জঙ্গলে নাকি অনেক বাঘ, সিংহ এবং অনেক ধরনের পশু পাখি থাকে, এবং পাশাপাশি নানা ধরনের ভূত প্রেত থাকে। যাই, সামনের দিকে যাই। আমি গন্ধ পাচ্ছি,
আশেপাশে কোনো মানুষ আছে? এখানে মানুষের রক্তের গন্ধ পাচ্ছি আমি। আজ অনেকদিন পর মানুষ খাবো, এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়। এই ছেলে, তুই এখানে কেন এসেছিস? তুই জানিস না এখানে কোনো মানুষ আসে না? এটা আমার আস্তানা, এখানে শুধু আমি থাকি। আমি রাস্তা ভুল করে চলে এসেছি দিদি। আমি আমার বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে এসেছি। আমার বাবা শুধু আমাকে কাজ করতে বলে, তাই আমি তার সাথে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে এসেছি। আমাকে খেও না দিদি। আমি আজ 100 বছর ধরে অপেক্ষা করে আছি এই দিনটার। কবে এখানে একটা মানুষ আসবে, তার রক্ত খেয়ে আমি আবার পুনর্জন্ম করব। আমি আর মরতে চাই না, আমি সারা জীবন বেঁচে থাকতে চাই। আমি তোর রক্ত খেয়ে তবেই তোকে ছাড়বো। আমি তোকে এখান থেকে যেতে দেব না। তুই কিভাবে যাস আমি দেখে নেব। এই দাঁড়া, তুই পালিয়ে যাচ্ছিস কোথায়? আর কখনো যদি এখানে তোকে দেখি তাহলে তোকে আস্ত খেয়ে ফেলবো। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়লাম। জীবনে এমন ঘটনা আজকে প্রথম ঘটলো। এমন একটি ডাইনি আমাকে তাড়া করেছিল, তার হাত থেকে যে আমি রেহাই পেয়েছি, এটা শুধুমাত্র আমার ভাগ্য। আমার ভাগ্যে যদি না থাকতো তাহলে আজকেই আমার জীবনটা চলে যেত। আমার বাবা ঠিকই বলতো, কাজ না করলে ভাত কিভাবে খাবো। আর আমার বাবারও তো এখন আর কাজ করার তেমন বয়স নেই। আমি আজকেই বাড়ি ফিরে যাব, আর গিয়ে বাবার কাছে মাপ চাইলে তিনি আমাকে কখনো ফেরাতে পারবেন না। আর কখনো বাবার সাথে রাগারাগি করব না, লেখাপড়া করব, তার পাশাপাশি বাবাকে কাজে সাহায্য করব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা এখনই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, এবং আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।